নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে মাশরুম মশালার রেসিপি শেয়ার করব। এই মাশরুম মশালা খেতে লাগে দুর্দান্ত। গরম ভাত দিয়ে খান কিংবা লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস যার সাথেই খাবেন একদম জমে যাবে। যারা মাশরুম খেতে পছন্দ করে না তারাও একদম চেটে পুটে খেয়ে নেবে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এখানে দেখুন আমি 400 গ্রাম মতো মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমগুলোর গায়ে কতটা নোংরা লেগে আছে দেখুন। এবার মাশরুমগুলোকে আমি পরিষ্কার করে নেব। দেখুন মাশরুমের গায়ে এরকম আঁশ মতো রয়েছে, এগুলো আঙুল দিয়ে টান দিলে উঠে যায়। এইভাবে আমি সমস্ত মাশরুমগুলোকে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে এই মাশরুমগুলোর ওপরে কিছুটা আটা ছিটিয়ে তারপর ভালো করে চটকে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে নিলেও মাশরুমগুলো পরিষ্কার হয়ে যায়। আমি দেখুন এইভাবে আঁশগুলো টেনে টেনে পরিষ্কার করে নিলাম। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে, একদম ফটফটে সাদা কালারটা চলে এসেছে। এইভাবে আমি সমস্ত মাশরুমগুলোই দেখুন পরিষ্কার করে নিয়েছি। এইবার মাশরুমের গোড়াগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। গোড়াগুলো একটু শক্ত হয়, খুব ভালো করে সেদ্ধ হয় না, তাই আমি কিছুটা গোড়া কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে আমি সমস্ত মাশরুমগুলোর গোড়াগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইবার প্লেন জল নিয়ে নিয়েছি। 4 থেকে 5 বার জল পাল্টিয়ে আমি মাশরুমগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এইবার মাশরুমগুলোকে আমি 2টো করে পিস করে নিচ্ছি। আপনারা চাইলে মাশরুমগুলোকে গোটাও রাখতে পারেন, আবার 4 পিসও করে নিতে পারেন। আমি মাশরুমগুলোকে 2 পিস করে নিচ্ছি। দেখুন সমস্ত মাশরুম আমি পিস করে নিয়েছি। এইবার মাশরুমগুলোকে ম্যারিনেট করব। দিয়ে দিলাম 2 চামচ মতো মিট মশলা। আপনারা মিট মশলা কিংবা কিচেন কিং মশলা, সবজি মশলা, যে কোনো মশলা ইউজ করতে পারেন। এই মশলা দিলে খুব সুন্দর একটা স্বাদ আসে মাশরুমে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দিয়ে দিলাম 1 চামচ বাটার। অবশ্যই বাটার ব্যবহার করবেন, মাশরুমের মধ্যে বাটারের গন্ধটা খুবই ভালো লাগে। দিয়ে দিলাম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাশরুম ম্যারিনেট করে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, রান্না শুরু করার আগেই মাশরুমটা ম্যারিনেট করে নেবেন। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। এইবার দিয়ে দিয়েছি 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেব। দেখুন পেঁয়াজ অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন। আর দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। আপনারা চাইলে এখানে আদা কুচিও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে ফ্রাই করে নেব যাতে আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন সমস্ত কিছুই ভালো করে ফ্রাই করে নিয়েছি। এইবার দিয়ে দিলাম 7-8টা মতো কাজু বাদাম। কাজু বাদামটাও একটু ফ্রাই করে নেব। এইবার অ্যাড করে দিলাম একটা টমেটো কুচি।
টমেটো দিয়েও 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে ফ্রাই করব। সমস্ত কিছু ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন সমস্ত ফ্রাই হয়ে গেছে। এবার ঠান্ডা করে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাশরুমগুলো আমি 2 থেকে 2.5 মিনিট একটু ফ্রাই করে নেব, তাহলে মাশরুমের কাঁচা ভাবটা চলে যাবে। দেখুন মাশরুম ফ্রাই করা হয়ে গেছে। এইবার কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে ফোড়ন, আর দিলাম একটা তেজপাতা, বড় এলাচ, 2 ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাজু বাদামের যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা অ্যাড করে দিলাম। পেস্টটা খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, কারণ আমাদের পেঁয়াজ, আদা, রসুন আগেই ফ্রাই করা হয়ে গেছে। অ্যাড করে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে। এইবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবেই কন্টিনিউ নাড়তে থাকতে হবে, নাহলে কাজু বাদাম দেওয়া আছে কড়াইতে লেগে যেতে পারে। দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। মশলা আমাদের অনেকটাই কষানো হয়ে গেছে। এইবার অ্যাড করে দিচ্ছি ফ্যাটানো টক দই। আমি এখানে 2 চামচ ফ্যাটানো টক দই ব্যবহার করলাম। আবারও 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা আমাদের একদম ভালো করে কষানো হয়ে গেছে। এইবার ভেজে রাখা মাশরুমগুলো অ্যাড করে দিলাম। আবারও 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে কষিয়ে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি ফুটতে দেব, যাতে মাশরুমটা একটু ভালো করে নরম হয়ে যায়। 4 মিনিট পর দেখুন ফিরে এসেছি। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আর তেলটাও দেখুন চারিপাশ দিয়ে ছেড়ে দিয়েছে। এইবার অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আর দিলাম কাসুরি মেথি, দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে। মাশরুম মশলা আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এই পদ্ধতিতে একবার মাশরুম মশলা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে অসাধারণ হয়। যারা মাশরুম পছন্দ করে না তারাও একদম চেটে পুটে খেয়ে নেবে। তারা বুঝতেই পারবে না যে এটা মাশরুম খাচ্ছে না মাংস খাচ্ছে। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।